ওয়ালাইকুম আসসালাম। সবাই আসছো? আসসালামু আলাইকুম। Yes, sir. আচ্ছা। সো তোমাদের আজকে স্যার কি পড়াইছেন? কোন টপিকটা পড়াইছেন বলো তো? Autopsy. হুম? Autopsy, sir. অটোপসি। Yes, sir. আচ্ছা ওই দিন এর আগে যে তোমাদেরকে কোর্ট, তারপরে এই যে 4 নাম্বার যে এটা 4 নাম্বার 3 নাম্বার যে কোর্ট, সামন, এভিডেন্স এই এটা হয়ে গেছে না? এই টপিকটা হচ্ছে না? Yes, sir. আচ্ছা আমরা কয়জন আছে দেখি এখন পার্টিসিপেন্টে? পার্টিসিপেন্ট 43, বাকিগুলো কই? ওই দিন আমাকে একটা কলম আর একটা কাগজ দিও তো। এই বাকিরা কই? এরা কি ক্লাস করতেছে না? আচ্ছা আমি তোমাদেরকে বলি এখানে এই যে কোর্ট, সামন, এভিডেন্স যে টপিকসটা আছে, যে আইটেমটা আছে, ওখানে কি কি জিজ্ঞেস করবে বা কি কি পরীক্ষা আসে সেটা একটু তোমাদেরকে বলে দিই, তোমরা জাস্ট শোনো। সেটা হচ্ছে এভিডেন্স কাকে বলে পরীক্ষা আসবে, ঠিক আছে? এভিডেন্স বলো তো, এভিডেন্স কয় প্রকার বলো তো? এভিডেন্সের টাইপস কি? আফনান বলো, আফনান, এভিডেন্স টাইপস কি? Sir, oral evidence and documentary evidence. ওরাল, ডকুমেন্টারি, আরেকটা কি আছে? আরেকটা আছে হিয়ারসে। Hearsay evidence. আরেকটা আছে হিয়ারসে। তাহলে একটা হচ্ছে ওরাল, যাকে জিজ্ঞেস করছে সে বলে না কেন আফনান কই, 45 যে আছে। তাহলে একটা হচ্ছে এর মধ্যে ডকুমেন্ট বলতে কি কি ডকুমেন্ট আছে বলতো? তোমাকে যে বললাম ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট দেখাতে হবে? So medical certificate, medical legal reports, তারপর dying declaration. না এর মধ্যে এই যে ডকুমেন্টারি কি কি আছে? ডকুমেন্টারি বলো। Medical certificate, medical legal reports, তারপর dying declaration. প্রথম থেকে আসো, একদম প্রথম থেকে হচ্ছে বার্থ সার্টিফিকেট, Birth ঠিক আছে? certificate, death certificate, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এখান থেকে একটা হচ্ছে ডাইং ডিপোজিশন, একটা হচ্ছে ডাইং ডিক্লারেশন, একটা হচ্ছে ডাইং ডিপোজিশন, ঠিক আছে? দেখে একজন বলো আমাকে, প্রমিত ধর। প্রমিত ধর আছো? প্রমিত ধর, এই ছেলে প্রমিত ধর আছো? তারপর হচ্ছে তোমার কাশফিয়া, এটা কি কাশফিয়া মেহজাবিন, কাশিয়া মেহজাবিন, এরকম নামটা? কাশিয়া মেহজাবিন আছো? জি স্যার। তুমি কাশিয়া মেহজাবিন রাখছিস, তুমি ইসরাত। কাশিয়া মেহজাবিন আছে কিনা? জি স্যার। ওকে ফাইন। তুমি বলো তো এই যে ডাইং ডিপোজিশন এবং ডাইং ডিক্লারেশন এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্যার ডাইং ডিপোজিশনে হচ্ছে স্যার ওতের দরকার হয়, আর ডাইং ডিক্লারেশনে ওতের দরকার হয় না। ঠিক আছে। আচ্ছা এমনি দুইটাতেই ম্যাজিস্ট্রেটের উপস্থিত, মানে ডাইং ডিপোজিশনে অবশ্যই ম্যাজিস্ট্রেট থাকতে হবে, ঠিক আছে? ডিক্লারেশনে ম্যাজিস্ট্রেট না থাকলেও চলবে। আচ্ছা ম্যাজিস্ট্রেট না থাকলে সেক্ষেত্রে কে দায়িত্ব পালন করবে? ডক্টর দায়িত্ব পালন করবে। সে কি একা একা করবে? না স্যার, দুইটা উইটনেস লাগবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এই যে তাহলে এভিডেন্স কাকে বললে, এভিডেন্সের টাইপস কি? ডিপোজিশন অথবা ডাইং ডিক্লারেশন, এখান থেকে একটা শর্ট নোট আসবে। ডাইং ডিপোজিশন অথবা ডাইং ডিক্লারেশন থেকে এটা কি আসবে? একটা শর্ট আনসার আসবে, ঠিক আছে? আচ্ছা এবার আসো কোড। কোড বাংলাদেশে কয় ধরনের কোড আছে বলো? কোডকে আমি কিভাবে টাইপস করবো? আরিয়ান, আরিয়ান বলো। আরিয়ান বলো। আরিয়ান আছো? আরিয়ান এই বলো না কেন? ওকে অ্যাবসেন্ট। তারপরে নাজিফা, নাজিফা বলো তো কোডকে তুমি কয় ভাগে ভাগ করবা নাজিফা? স্যার 3 ধরনের, সিভিল কোড, ক্রিমিনাল, বোথ সিভিল এন্ড ক্রিমিনাল কোড। আচ্ছা আচ্ছা, আমরা বাংলাদেশে বিভিন্ন কোড কি কি আছে? কি কি কোড থেকে একদম লোয়েস্ট থেকে হাইয়েস্ট? প্রথম হচ্ছে ম্যাজিস্ট্রেট কোড, তারপরে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ, ম্যাজিস্ট্রেট কোড, তারপর অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোড, সেশন জাজ কোড, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। আচ্ছা ম্যাজিস্ট্রেট কোড, যেটা ম্যাজিস্ট্রেট কোড কি কি দিতে পারে? ম্যাজিস্ট্রেট কোড কি ধরনের দিতে পারে, পানিশমেন্ট দিতে পারে? স্যার ওয়েট আফিয়া বলো। আফিয়া, আফিয়া আছে? তারপর হচ্ছে শারমিন আক্তার, শারমিন আক্তার আছো? শারমিন আক্তার, শারমিন আক্তার, ফারহান, জি স্যার আসসালামু
পারফর্ম বলো ম্যাজিস্ট্রেট কি ধরনের পানিশমেন্ট দিতে পারে? Sir, magistrate courts can pass any sentence except death sentence and imprisonment for a period exceed 10 years. হ্যালো, Hello. ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন কোডের পাওয়ার গুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করবে, বিভিন্ন কোডের ইয়াগুলা ভাইভাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে। অফেন্সটা কি ছিল ওখানে ওই এরিয়াতে? অফেন্সটা ছিল একটু আছে কিনা দেখিয়ে দাঁড়ান। Yes, sir. একটু দাঁড়ান। তারপরে ছিল লিগ্যাল প্রসিডিউর, এভিডেন্স, উইটনেস, কোর্ট, সামন, ডিপোজিশন। আচ্ছা, হোয়াট ইজ সামন? পরীক্ষা আসবে, হোয়াট ইজ সামন বলো তো? কে বলতে পারবা হোয়াট ইজ সামন? Sir, summon is a writ compelling the attendance of a witness in a court of law at a special time and place for a specified person under penalty. For a specified reason under penalty. আচ্ছা, তাহলে পারছো এই ইয়ার মধ্যে তাহলে কোডের ও আজকে নাকি একটা জানিয়ে নিব। আচ্ছা, ইয়া বলো তো হোস্টাইল উইটনেস কি বলো তো? হোস্টাইল উইটনেস কি বলতে পারবা? দাঁড়াও, ইসমাইল বলো, ইসমাইল আশরাফি। তুমি বলো, ইসমাইল আশরাফি বলো। জি স্যার। ইসমাইল আশরাফি তুমি বলো, হোস্টাইল উইটনেস কি? Sir, hostile witness is one, sir, who is supposed to have some interest for concealing part of the truth or for giving false evidence is known as sir hostile witness. তোমরা কি বই সামনে রেখে মেরে দিচ্ছ? সবাই যে যাকে যেটা জিজ্ঞেস করতেছে সে ওটাই পারতেছে, একদম মুখস্থ বলতে পারতেছে। কয়েকদিন আগে স্যার কাট দিছিলাম। বুঝছে না, এমনি অসুবিধা নেই, বই দেখলে এগুলো খারাপ বলতেছি। সবাই সবকিছু পারতেছে তো, এবং পুরাটা মুখস্থ বলতে পারতেছে, আর বিশেষ করে ছেলেরাও পারতেছে। আমি অবাক হচ্ছি আর কি। ঠিক আছে, হ্যাঁ কি বলছো? আর আসিফ কিছু বলছো? আসিফ না স্যার। কেন বলো না? কেন কিছু বলো না? আচ্ছা, এবার দেখো এখানে কি আছে এখানে ডিফাইন এক্সামিনেশনের পরীক্ষা আছে। ইয়াতে তো এক্সামিনেশন কি বলতো? এক্সামিনেশন নাকি? Sir, digging out already buried dead body for the examination. For medical purpose. হ্যাঁ বুঝছি। কোন কেসে এটা তুলতে পারো বলতো? কোন কেসে, কোন ক্ষেত্রে আমি এরকম ডেড বডি তুলতে পারবো? আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে। আর্সেনিক পয়জনিং কেন বলতেছে? যে কোনো পয়জনিং, নট অনলি আর্সেনিক পয়জনিং। মার্ডার কেস দেন হচ্ছে স্যার আনন্যাচারাল ডেথ, কোন নেগলিজেন্স, মনে করো ডাক্তারের কোন নেগলিজেন্স আছে কিনা এটা চেক করার জন্য, অথবা পয়জনের জন্য। ক্রিমিনাল অ্যাবর্শনের জন্য। আনন্যাচারাল যে কোনো ডেথে কোর্টের অর্ডারে এটা কি করা যায়? তোলা যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাকে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট এবং পুলিশ ইনকোয়েস্ট এবং ম্যাজিস্ট্রেট এর ডিফারেন্সটা পরীক্ষা আসতে পারে। তারপর ডাইং ডিপোজিশন, একটু আগে বলছি, ডাইং ডিপোজিশন এবং ডাইং ডিক্লারেশন মধ্যে যে কোনো একটা শর্ট নোটে আসবে, ঠিক আছে। আমি তোমাকে জাস্ট কি শোনো, এর পরের দিন আমরা তোমাদেরকে আইটেম নিব, ঠিক আছে। তাহলে এই কার্ডটা, এর পরের কার্ড কি আছে দেখি, 4 নম্বর। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার, ডাইং ডিপোজিশনের ওথ কেন লাগে? কোনটা? ডিপোজিশন দুইটা তো স্যার ডাইং পারসনের জিনিস। স্যার দুই ক্ষেত্রে ডাইং পারসন থেকে আমরা নিব, তাহলে তার ডাইং ডিপোজিশন ওথ কেন লাগে? আচ্ছা, একটা হচ্ছে ডাইং ডিপোজিশন যদি হচ্ছে সময় থাকলে, ঠিক আছে। একটা হচ্ছে ডাইং ডিক্লারেশন, মনে করো একটা ডাইং ডিক্লারেশন, একটা ডাইং ডিপোজিশন, দুইটার মধ্যে কোনটা বেশি স্ট্রং এভিডেন্স হবে? ডাইং ডিপোজিশন ম্যাজিস্ট্রেটের কি আছে? ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স আছে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো ডাইং ডিক্লারেশনটা কেন ডাইং ডিপোজিশন হয় না? কারণ ওইটার সময়টা ছিল না, মানুষটা হয়তো তাড়াতাড়ি কি হচ্ছে মরে যাচ্ছিল, ম্যাজিস্ট্রেট কল করার সময়টা পায় না। প্রথমে আমরা চেষ্টা করবো কি করার জন্য? ডাইং ডিপোজিশন করার জন্য ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে, যাতে ওথ ট্রেকিং এর মাধ্যমে কি করা হয় সেটা ওর এভিডেন্সে নেওয়া হয়। যদি সময় না থাকে, যদি ম্যাজিস্ট্রেট আসতে না পারে, তখনই কেবল আমি কি করবো? ডাইং ডিক্লারেশনটা নেব, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা হচ্ছে সেকেন্ড অপশন, ডাইং ডিক্লারেশন হচ্ছে আমার কি সেকেন্ড অপশন।
আর কারো কোনো প্রশ্ন? স্যার পুলিশ ইনকুইস্ট আর ম্যাজিস্ট্রেট ইনকুইস্টের মধ্যে একটা ডিফারেন্স বুঝে দিলে ভালো হবে। বুঝি নাই। পুলিশ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের মধ্যে কি করতে হবে? পার্থক্য কি স্যার কিভাবে লিখবা? ইয়েস স্যার। হ্যালো, জি স্যার। পুলিশ ইনকোয়েস্টের তুলনায় ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের কি বেশি? পাওয়ারটা বেশি। পুলিশ যদি কোনো ইনকোয়েস্ট করতে চায়, পুলিশ যদি নিজে কোনো পরীক্ষা করতে চায় বা ইনকোয়েস্ট যখন করতে চায়, তখন সেটাকে ম্যাজিস্ট্রেটকে কি করতে হবে? ম্যাজিস্ট্রেটকে সেটা ইনফর্ম করতে হবে। কিন্তু ম্যাজিস্ট্রেট যদি কোনো ইনকোয়েস্ট করতে চায়, সেটা পুলিশকে জানানোর কোনো দরকার নেই। এমন কথা কি বোঝা যাচ্ছে? আরেকটা, এবার দেখো, বিভিন্ন ধরনের এই যে আমরা যে এক্সামিনেশন করছি, এক্সামিনেশনের করার জন্য পুলিশ কি করতে পারে না? অর্ডার দিতে পারবে না। ঠিক আছে, কিন্তু ম্যাজিস্ট্রেট এক্সামিনেশনে কি দিতে পারবে? অর্ডার দিতে পারবে। আচ্ছা, আর এই যে ওয়ারেন্ট ইস্যু, বিভিন্ন ধরনের ওয়ারেন্ট দেওয়ার জন্য ওয়ারেন্টও কি করতে পারবে না? ম্যাজিস্ট্রেট দিতে পারবে, পুলিশে দিতে পারবে না। তাহলে আমি কয়েকটা কথা বলবো। একটা হচ্ছে কোনো ধরনের এই যে ইনকোয়েস্ট করার জন্য যে অর্ডার লাগে, ম্যাজিস্ট্রেট দিতে পারবে, পুলিশ দিতে পারবে না। এক্সামিনেশন অর্ডার পুলিশ ম্যাজিস্ট্রেট দিতে পারবে, পুলিশ দিতে পারবে না। পুলিশকে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। পুলিশকে যখন ইনকোয়েস্ট করতে হবে, সেটাকে আগে মানে পুলিশকে করতে হলে ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করেই করতে হবে, কিন্তু ম্যাজিস্ট্রেটকে সেটা ইনফর্ম না করলেও চলবে। ঠিক আছে, আচ্ছা, এখন পুলিশ অফিসার পুলিশ ইনকোয়েস্ট করার জন্য, যে পুলিশ যদি ইনকোয়েস্ট করতে চায়, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? পুলিশের র্যাঙ্কটা ন্যূনতম হতে হবে এসআই, ন্যূনতম কি হতে হবে? আর ম্যাজিস্ট্রেটের জন্য সব ম্যাজিস্ট্রেটই কি করতে পারবে? এটাকে ইনকোয়েস্টে অ্যাপ্লাই করতে পারবে। বুঝছো? এগুলো লিখে দিবে আর কি। তারপর আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে কিনা বলো। অন্য একটা আইটেম নিয়ে আলোচনা করি, হচ্ছে প্রফেশনাল ইনফরমেন্স কন্ডাক্ট। প্রফেশনাল ইনফরমেন্স কন্ডাক্ট তোমাদের পড়াইছে? ইয়েস স্যার। স্যার চালানটা একটু বুঝে দিলে ভালো হবে স্যার। চালান। কোনটা কোনটা? চালান, চালান কোন ইয়াতে, কোন আইটেমে দেখো তো একটু। চালানটা কোন আইটেমে আছে? আমি টাইটেল চেক করি। আইটেম নাম্বার 3 স্যার। আইটেম নাম্বার 3, এভিডেন্স ওখানে। আচ্ছা, ঠিক আছে। চালানের আমি আগে তোমাকে ডেফিনেশনটা বলি। চালান হচ্ছে, ইট ইজ, আমি এমনি ডেফিনেশন বলে যাচ্ছি, আস্তে আস্তে বলতেছি। It is the reform written by the investigation officer submitted to the authorized government doctor while handling over the dead body for performing the postmortem examination of the, মূল কথা হচ্ছে এটাই, একটা কোনো আনন্যাচারাল কোন ডেথের যে এক্সামিনেশন করবো, যে পোস্টমর্টম করবো, সেই পোস্টমর্টম করার জন্য পোস্টমর্টম করবে কে? ডাক্তার। ডাক্তারকে যে অর্ডার দিতে হবে, এই অর্ডারটা দেওয়ার জন্য একটা ফর্ম আছে। অর্ডারের সাথে একটা ফর্ম আছে যে তোমাকে এই টপিকস গুলো, এই পয়েন্ট গুলো তোমাকে পূর্ণ করতে হবে। এই যে একটা টেবুলেটেড যে ফর্মটা, 6 আকারে যে ফর্মটা দেওয়া হয়, এটাকে বলা হয় চালান। তাহলে বুঝতেছো? তাহলে চালানটা, হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, Yes, তাহলে sir. এটা হচ্ছে একটা রিটার্ন রিকুইজিশন ফর্ম। এটা কি একটা রিকুইজিশন ফর্ম? এটা কিভাবে থাকবে? এটা টেবুলেটেড থাকবে, ছক আকারে করা থাকবে। এটা কার কাছে যাবে? ডাক্তারের কাছে যাবে। কেন যাবে? পোস্টমর্টম করার জন্য। কি জন্য? একটা আনন্যাচারাল ডেথের এক্সামিনেশন। বুঝছো কিনা? তাহলে এটা কেমন বলো তো? এটা হচ্ছে একটা রিটার্ন রিকুইজিশন। সবাই বলে রিটার্ন রিকুইজিশন। আবার বলো কেমন এটা? রিটার্ন রিকুইজিশন। রিটার্ন রিকুইজিশন। আচ্ছা, এটা কেমন? এটা কি ফর্মে থাকে? টেবুলেটেড ফর্মে। কি ফর্মে? টেবুলেটেড ফর্মে। এটা কাকে দেওয়া হবে? ডাক্তারকে দেওয়া হবে। কেন দেওয়া হবে? ডেড বডিকে চেক করার জন্য বা তোমাকে পোস্টমর্টম করার জন্য। আচ্ছা, এখানে এই চালানের মধ্যে টোটাল 10টা পয়েন্ট আছে। কয়টা ঘর? টেবুলেটে বললাম না, এখানে টোটাল 10টা ঘর আছে। কয়টা ঘর আছে বলো? 10টা। 10টা। প্রথমে হচ্ছে রিলিজিয়ন অফ কেস্ট অফ, হ্যালো, শোনা প্রথমে যাচ্ছে? হচ্ছে রিলিজিয়ন এন্ড কাস্ট অফ
শোনা যাচ্ছে? জি আছে? স্যার স্যার হ্যাঁ প্রথমে থাকবে রিলিজিয়ন এন্ড কাস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে সেক্স এন্ড এইজ, রেসিডেন্ট, তারপর রেসিডেন্স, তারপর ওয়ার দ্য ডেড বডি ওয়াজ ফাউন্ড, মানে কোথায় পাওয়া গেছে, তারপর হচ্ছে কোন টাইম, ডেট এন্ড টাইম, ঠিক আছে? তারপর হচ্ছে মিনস অফ ডিসপ্যাচ, তারপর হচ্ছে নেম অফ আইডেন্টিফিকেশন অফিসার, মার্ক অন দ্য বডি, কজ। এটা তোমরা চালানো, তোমাদেরকে ইয়া দিছে না, শীট দিছে না? শীট দিছে তোমাদেরকে বা এমনিতে ইয়া দেখায় নাই না স্যার। যে না স্যার শীত ইয়া দেখায় দেখায় নাই? না স্যার চালানের কপি দেখায় না এমনিতে? চালানের কপি ইয়াতে না ইয়াতে স্যার এটা পড়াই নাই স্যার চালান পড়ায়নি স্যার। ও তো চালান, তাহলে তো স্যার পড়াবে বিস্তারিত পড়াবে। ঠিক আছে, আচ্ছা। চালানের মতো আরেকটা অপশন আছে ইনকোয়েস্ট রিপোর্ট আর সুরত হাল রিপোর্ট, ঠিক আছে? সুরত হাল এখানে বিভিন্ন ইয়াগুলো থাকে, ফর্মগুলো থাকে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের পরে কি আছে? স্যার স্যার বলো বলো। চালানের সাথে স্যার সামনের স্যার ডিফারেন্স আছে? চালান হচ্ছে ডাক্তারকে পোস্টমর্টম করার জন্য একটা অর্ডার, কিছু না। পোস্টমর্টম আমি বলবো যে তুমি পোস্টমর্টম করো, এটার অর্ডার, এবং পোস্টমর্টম করে এই এই পয়েন্টগুলো আমাকে বলো। তুমি ডাক্তার, আমি তোমাকে অর্ডার দিলাম যে তুমি পোস্টমর্টমটা করো এবং এই এই পয়েন্ট, এই 10টা পয়েন্ট তুমি কি করো এখানে উল্লেখ করো। জাস্ট এটাই হচ্ছে কি চালান, ঠিক আছে? হ্যালো, ইয়েস স্যার সামন হচ্ছে এটা ডাক্তারের কাছে আসবে, বা কোন একটা যে অপরাধটা করছে তার কাছে আসবে যে তুমি আদালতে কি করো, এটা হাজির করো, বা আদালতে এটার পয়েন্ট বা এটা এভিডেন্স দাও। দুটা আলাদা। স্যার চালান তো তাহলে এক প্রকার ইনকোয়েস্ট রিপোর্ট। চালানো এক ধরনের, হ্যাঁ চালানো এক ধরনের এভিডেন্স হিসেবে যাবে, ইনকোয়েস্ট রিপোর্ট হিসেবে যাবে, কোর্টে যাবে, ঠিক আছে? সামন আসবে কোর্ট থেকে, ইয়েস স্যার আর চালানটা আসবে পুলিশ থানা থেকে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে প্রফেশনাল ইনফরমাস প্রফেশনাল সিক্রেসি, পরীক্ষায় আসবে প্রফেশনাল সিক্রেসি। এটা ইয়াতে বলো, প্রফেশনাল সিক্রেসি কে বলো তো? বলো, প্রফেশনাল সিক্রেসি কি পড়াইছে এটা? ইয়েস স্যার পড়াইছি স্যার হ্যাঁ, প্রফেশনাল সিক্রেসি হচ্ছে, দেখি বাকিরা কেউ কিছু বলতেছে না। স্যার একটা স্যার ডক্টর সামিয়া পেশেন্টের সামিয়া, মধ্যে ডাক্তার পেশেন্টের মধ্যে তারা ওয়েট উম্মে আইমান, এরা আছো? উম্মে আইমান, তাসলিমা, হুমায়রা, আরিফুল ইসলাম আছো? Professional secrecy is an implied term of contract between the doctor and the patient in which the doctor is obliged both legally and ethically to keep the secret he comes to know professional. আর বলি না, এটা হচ্ছে মূল কথা হচ্ছে পেশেন্টের কি বিভিন্ন ইনফরমেশন, ঠিক আছে? সিক্রেট রাখা আচ্ছা, প্রফেশনাল ইনফরমাস কন্ডাক্ট পরীক্ষায় আসবে, প্রফেশনাল ইনফরমাস কন্ডাক্ট, ঠিক আছে? বিএমএ, বিএমডিসি, এগুলো বলছি না গতদিন, বিএমএ, বিএমডিসি এগুলো। স্যার ইয়েস স্যার হ্যাঁ Yes, sir. আচ্ছা, বিএমডিসি এর কোথায় আছে বলো তো? বিএমডিসি এটা কোথায় আছে? স্যার 86 বিজয়নগর শহীদ নজরুল সরণি বিজয়নগর পানির ট্যাঙ্কের ওখানে, বিজয়নগর পানির ট্যাঙ্কের ওখানে ঢাকায়। যারা আছে তারা জানবে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, বিএমএ বড় নাকি বিএমডিসি বড়? মানে বিএমএ স্যার বিএমডিসি বিএমএ হচ্ছে জাস্ট লোকাল ইয়া, ঠিক আছে? ইয়েস স্যার ম্যালপ্র্যাকটিস কে বলতো? ম্যালপ্র্যাকটিস ডক্টর ফাউন্ডেশন। ম্যালপ্র্যাকটিস কে বলো? দাঁড়াও, শাহিদা বলো। শাহিদা আসো, শাহিদা আছো? সঞ্জিদা, মানাল আছো? এদিকে কেউ নাই। মানাল আছো কিনা? আসি আমি। হ্যাঁ তুমি আছো, ভালো কথা। তুমি বলো ম্যালপ্র্যাকটিস কে বলো। যারা টাকার পরও আনসার ইয়া করেন ওরা ইয়া থাকবে, অ্যাবসেন্ট থাকবে। বলো মানাল, তুমি বলো ম্যালপ্র্যাকটিস কাকে বলো? Sir, malpraxis. এটা হচ্ছে উইলফুল নেগলিজেন্স। এটা কি একটা উইলফুল নেগলিজেন্স? So it is a
responsible unreasonable willful, carelessness, willful, হ্যাঁ, uh, willful negligence, negligence, হচ্ছে unreasonable willful negligence or carelessness or unskillfulness, হ্যাঁ, এটা yes, sir, which may cause bodily injury or একটা death ডাক্তার of the আমাকে বলতে patient. দাও, একটা ডাক্তার যখন একটা রোগীকে, জি স্যার, অর্থাৎ একটা ডাক্তার যখন পেশেন্টকে ডিল করবে, হ্যাঁ, একটা ডক্টর যখন পেশেন্টকে ডিল করবে তখন সে ইচ্ছাকৃতভাবে যদি সেই পেশেন্টটাকে না দেখে, কথা শোনা যাচ্ছে, জি স্যার শোনা যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে পেশেন্টকে না দেখে অথবা কেয়ারফুলি মানে কেয়ারলেস, সেই ছিল কি দেখছে কিন্তু এমনিতে অতটা ভালো করে দেখে নাই, যতটা মনে করে একটা এক্সামিনেশন করার সময় সে ঠিক মতো এক্সামিনেশন করে না, অথবা হচ্ছে আনস্কিলফুলনেস, অর্থাৎ যেটা যেখানে কন্ট্রাইন্ডিকেটেড ওটাই করে ফেলছে। যেমন কথার কথা একদম সিম্পল যদি বলি, একটা গ্যাস্ট্রিকের একটা যে গ্যাস্ট্রাইটিসের যে পেশেন্ট বা আলসারের যে পেশেন্ট, গ্যাস্ট্রিক আলসারের যে পেশেন্ট, ওই পেশেন্টকে কি দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে, এটা আনস্কিলফুলনেস, ভুল করে ফেলছে, প্র্যাকটিস আসতে পারে পরীক্ষায়। জি স্যার, আচ্ছা, এখানে আর কারো কোনো প্রশ্ন আছে এই ইয়াতে? প্রশ্ন স্যার? হ্যালো, এখানে আবু সালে, তারপর হচ্ছে আকিলা হোসেন, হুমায়রা, তারপর হচ্ছে শারমিন, আনিকা, স্যার জি স্যার আছে। কমিউনিকেশন, স্যার প্রিভিলেজ কমিউনিকেশনটা একটু বুঝেন প্রিভিলেজ। স্যার। প্রিভিলেজ কমিউনিকেশন Privileged communication হচ্ছে statement made bona fide upon any subject matter by a doctor to the concerned authority duty to protect the interest of the community of the statement. তাহলে হ্যালো, Yes, sir. স্যার। এটা হচ্ছে বোনাফাইড মানে মনে করো কমিউনিটির বা জনগণের সুবিধার জন্য, জনগণের উপকারের জন্য ডাক্তার নিজে থেকে যদি কোনো কিছু কি করে, একটা কোনো জায়গা হায়ার অথরিটিকে ইনফর্ম করে। যেমন কথার কথা মনে করো একটা পেশেন্ট, মনে করো তুমি পাইছো, একদম সিম্পলি উদাহরণ বলি, একদম হচ্ছে একটা করোনা রোগী পাইছো তোমার বাসার পাশে, একটা করোনা রোগী, হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার তোমার পাশের বাসায় একটা করোনা রোগী আসছে, একটা রোগী ধরা পড়ছে, সে করোনা রোগী, কিন্তু সে করোনা, সে কোনোভাবে মাস্ক পরে না, সে কোনোভাবে স্যানিটাইজ মেনটেন করে না, এবং সে বাজারে যাচ্ছে, সে বাইরে যাচ্ছে, দোকানে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। তাহলে এই জিনিসটা ও নিজে এফেক্টেড এবং সে আরেকজনকে কি করতে পারে, এফেক্টেড করতে পারে, এবং হি ইজ কেয়ারলেস। সো তুমি কি করতে পারো, তুমি হায়ার অথরিটিকে, হ্যাঁ, থানাতে অথবা কোনো যেখানে হায়ার অথরিটি যেখানে আছে ওখানে তুমি ইনফর্ম করতে পারো যে এই রোগীটা কি করোনা রোগী, ও এটা মেনটেন করে না। তাহলে এটা তুমি কেন করতেছো ইনফর্মটা? ওকে না জানি তুমি কি করতে পারতেছো, ইনফর্ম করতে পারতেছো, এটা ও সিক্রেসিটা মেনটেন হচ্ছে না, বাট তুমি এটা করতেছো সাধারণের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, ঠিক আছে? কথা কি বুঝছো কিনা? Yes, sir. বুঝছি। বলা হয় প্রিভিলেজ, একে বলা হয় প্রিভিলেজ কমিউনিকেশন। যেমন কোনো ইনফেকশাস ডিজিজের ব্যাপারে, তারপর হচ্ছে কোনো এসটিডির ব্যাপারে, এগুলো এসটিডির ব্যাপারে তুমি কি করতে পারো, ইনফর্ম করতে পারো। তবে ডাক্তার কোন একটা রেয়ার কেস পাইছে, কোন একটা খুবই রেয়ার একটা কেস পাইছে যেটা সাধারণত দেখা যায় না, ওরকম কেস পাইছে, কিন্তু ওই মানুষটা এটা ইয়া করতে দিচ্ছে না, প্রকাশ করতে দিচ্ছে না, তখন ডাক্তার কি করতে পারে, হাসপাতালে এসে গবেষণার জন্য, হ্যাঁ, গবেষণার জন্য কি করতে পারে, যে আমি এরকম একটা কেস পাইছি, এটা কিনা আমরা কি করে গবেষণা করি, বুঝছো? কিছু রেয়ার কেস আছে না এরকম আর কি। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন স্যার? হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি তাহলে রোল কল করি, এখানে যারা আছো তাদের মধ্যে রোল কল করি। আচ্ছা, রোল নাম্বার 1 আছো, প্রেজেন্ট স্যার। তারপর 2, ইয়েস স্যার। 3, yes sir, 4, 5, প্রেজেন্ট স্যার। আমি 4।
তোমরা মনে হয় এখন আসতেছো না? এতক্ষণ অফ করে না স্যার ভিডিও অফ করে রেখে এখন আসতেছো না? মানে ইয়াতে জাস্ট প্রেজেন্ট দেওয়ার জন্য? না স্যার তা ছিল না। আচ্ছা 6 আসো। 6 5 present, sir. 5 আসো বুঝলাম। তারপর 6 7 Present, sir. 6 আছে নাকি 6 9 7 Present, sir. 8 9 Present, sir. 10 Yes, sir. 11 Yes, sir. 12 Present, sir. 13 Present, sir. 14 14 14 15 Present, sir. 14 আছো? বলো 14 না? আচ্ছা 16 আছো 16 17 18 19 14 16 18 19 এরা নেই 20 Yes, sir. 21 Present, sir. 22 23 23 Present, sir. 24 24 নাই 25 Yes, sir. 26 Present, sir. 27 27 নাই 28 28 Present, sir. 29 29 30 Present, Yes, sir. 31 Yes, sir. 31 আছে 31 ইয়েস স্যার 32 Yes, sir. 33 Yes, sir. 34 34 35 36 Yes, sir. 35 তো নাই আচ্ছা 37 37 37 38 Yes, sir. 39 Present, sir. 40 Present, sir. 41 Present, sir. 42 42 42 আসো 43 Present, sir. 44 44 45 Sir, 42. 42 আছো এতক্ষণ পর Sir, 42, sir. আচ্ছা 44 আসো 44 44 45 45 45 স্যার 44 ছিল এখনো আছে হয়তো বা নেট ডিস্টার্ব করতেছে স্যার 34 ও প্রেজেন্ট 34 তো প্রেজেন্ট আছে জানি 44 আছে 45 45 46 46 প্রেজেন্ট স্যার 47 47 আছো 48 ইয়েস স্যার 47 absent 48 48 49 আছো না 49 স্যার 45 প্রেজেন্ট ছিল 45 প্রেজেন্ট দিছি তো 48 49 49 আছো 50 Present, sir. 50 49 কে absent Sir, rule 24 present. এতক্ষণ পর কেন এতক্ষণ কইছিলা Sir, net problem করতেছিলাম। নেট প্রবলেম ছিল নাকি তুমি ছিল না
স্যার কারেন্ট চলে গেছিল নেট প্রবলেম বলতে আচ্ছা তারপরে 49 আচ্ছা ঠিক আছে তাহলে আমি কে ক্যাপশন বলি রোল নাম্বার 6 কে ক্যাপশন বলতেছি রোল নাম্বার 6 রোল নাম্বার 14 রোল নাম্বার 16 রোল নাম্বার 18 19 27 29 35 37 এর অপশন ঠিক আছে ঠিক আছে তোমাদের আগামী ক্লাসে আমি তোমাদেরকে আইটেম নাম্বার স্যার 49 প্রেজেন্ট, ওর নাকি নেট ডিস্টার্ব করতেছে। 49 কে প্রেজেন্ট দিছি 49 প্রেজেন্ট দিছি শোনো আগামী দিন তোমাদেরকে 1 থেকে 2 3 4 আইটেম 2 3 4 আইটেম হবে তোমাদের ঠিক আছে নেক্সট দিন 2 3 4 আইটেম ঠিক আছে কিনা জি স্যার ঠিক আছে আজকে এতটুকু পর্যন্ত যাও আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম